হাতে লাঠি কাঁধে মাইক নিয়ে মাইলের পর মাইল দিনের দাওয়াত দেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আব্বাস আলী। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত চলে তার এই ইসলাম প্রচারের কাজ। রংপুরের বাসিন্দা আব্বাস আলী গত ২৪ বছর ধরে নিরলসভাবে করে যাচ্ছেন এই মহৎ কাজ। কোনো অর্থ বা বৃত্ত নয়, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ করেন তিনি। আল্লাহর নবী মনে করুন মক্কা থেকে মদিনা গেছে, উনি কত কষ্ট করছে ইসলামের জন্য, ওই জন্য আমিও করি। একটা দিন না গেলে আর ভালো লাগে না। থেকে ইসলামের দাওয়াত দেয়, হাঁটি দাওয়াত দেয়। জানা যায় ২৪ বছর আগে একটি ইসলামী ওয়াজ মাহফিলে গিয়েছিলেন দিনমজুর আব্বাস আলী। সেখানে বড়কালের জবাবদিহিতার মাসালা, জান্নাত জাহান্নামের বর্ণনা আর আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তার হৃদয়কে নাড়িয়ে দেয় এবং সেদিন থেকেই শুরু হয় তার আত্মশুদ্ধির যাত্রা। এরপর কেবল নিজেকে বদলে থেমে থাকেননি তিনি, বরং মানুষের কাছেও সেই হেদায়েতের আহ্বান পৌঁছে দিতে শুরু করেন আব্বাস আলী। বড় ওয়াজ মাহফিলে গেছিল, যে এখন আমি শুনি হুজুরেরা বলে, বাবারা নামাজ ছাড়া অন্ধকার কবরে, তোমার নামাজ হইলো বেহেশতের চাবি। তখন আমি চিন্তা করলাম ঠিকই তো বলছি, এটা বহু আমি চিন্তা করে দেখছি, অন্ধকার কবর, ওখানে কোনো দরজা নেই, বাতি নেই। কুড়িগ্রাম সদরে আদিবাড়ি হলেও ৭৫ বছর বয়সী মোহাম্মদ আব্বাস আলী বর্তমানে রংপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের